মাইলস্টোন কলেজে যে বলছি বিমান দুর্ঘটনার ট্র্যাজেডি, সেখান থেকে আজ পর্যন্ত বেশ ঘটনাবহুল কিছু দিন আমরা দেখেছি দেশে। সামগ্রিকভাবে সরকারের পারফরমেন্স এই কয়দিনে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, প্রথমত মাইলস্টোন কলেজে যারা আসলে হতাহত হয়েছেন, সে সমস্ত নিহত যারা হয়েছেন, যারা মারা গেছেন, বাচ্চা ছেলেমা মেয়েরা, তাদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এবং এই ঘটনাটা আসলে খুবই হৃদয় বিদারক। এই হৃদয় বিদারক ঘটনা এবং একটা যুদ্ধ বিমান, যেটা প্রশিক্ষণ নেওয়ার যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিচ্ছিল, সেটা গিয়ে বিধ্বস্ত হওয়া। প্রথমত আসলে এই ঘটনার দায় কার আছে বা নাই সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। এবং মানে এরা যদি আসলে বিমানের যান্ত্রিক ত্রুটি হয় তাহলে সেটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সে বিষয়ে যারা তদারকির দায়িত্বে ছিলেন তারা কি করলেন, সেগুলোর একটা মানে জায়গা থাকা দরকার। এখানে যেভাবে আসলে শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদেরকে দ্রুত রেস্কিউ করা, তাদেরকে আসলে নিয়ে আসা, এই সমস্ত জায়গাতে আমরা দেখেছি যে চেষ্টা করা হয়েছে, কিন্তু চেষ্টা যথেষ্ট ছিল না, আরও প্রম্পট অ্যাকশন দরকার ছিল। এবং কোনো কোনো জায়গায় যেমন পরীক্ষা হবে কিনা পরের দিন, এটা নিয়ে আসলে রীতিমতো একটা আমি বলবো যে একটা অহেতুক মানে দীর্ঘসূত্রিতার ফলে আসলে অসন্তোষ বিপুলভাবে দানা বেঁধেছে। ফলে এই যে অসন্তোষ পরবর্তীকালে আমরা দেখলাম, শিক্ষার্থীরা অনেকে নেমে আসলেন, তারা মাইলস্টোনের শিক্ষার্থীরা একটা 6 দফা দাবি দিয়েছেন। আমরা মনে করি যে বেশিরভাগই আসলে খুবই ন্যায্য, যৌক্তিক, ফলে সেগুলো মেনে নেওয়া দরকার। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করবো যে এর ভেতরে আসলে গুজব এবং ইয়েরও একটা ক্যাম্পেইন চলেছে, মানে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন উভয় রকম যদি আমরা বলি, যে সেটারও একটা ক্যাম্পেইন চলেছে। এবং নানান ধরনের এমনকি দায়িত্বশীল রাজনৈতিক নেতারাও এমনভাবে কথা বলছেন যার ভেতর দিয়ে আসলে এই গুজবের ডালপালা মেলার আসলে সুযোগ তৈরি হচ্ছে। এই সমস্ত জায়গা থেকে আসলে আমি মনে করি যে সমস্ত দিক থেকে এটা একটা খুব ভয়াবহ জায়গায় গিয়েছে, যেটা আসলে সরকার যে পরিমাণে আসলে কি বলা যায় যে একটা দায়িত্বশীলতা এবং সহমর্মিতার জায়গা দিয়ে যেভাবে আসলে ডিল করা দরকার ছিল, সেটাতে আসলে আমরা দেখেছি বিপুল পরিমাণে ঘাটতি আছে। এবং সেটা আমরা বলেছিও প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা দেখা করেছি যে হ্যাঁ, এটার ভেতরে কেউ কেউ ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, এটা তো আসলে স্বাভাবিক। যে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে আমি সুযোগ দেবো কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি আমি সুযোগ দিই ষড়যন্ত্র করার, চক্রান্ত করার, তাহলে তো করবেই। নিশ্চিতভাবেই এই ধরনের ঘটনা তো প্রতিদিন ঘটে না, এবং এই ধরনের ঘটনার জন্য সকলে প্রস্তুত থাকে না। কিন্তু ঠিক ইনিশিয়াল রিয়াকশনের কথা যদি বলি, সেই ইনিশিয়াল রিয়াকশন বা একেবারে প্রাথমিকভাবে যেভাবে একটা এই ধরনের মর্মভেদী একটা ঘটনাতে খুব স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন, হতাশা ব্যক্ত করেছেন। এই ব্যাপারটাকে আরও একটু ভালোভাবে হ্যান্ডেল করা যেত কিনা? সেটি বললাম যে অবশ্যই আরও ভালোভাবে হ্যান্ডেল করা যেত। এবং এটা খুব দ্রুততার সাথে আসলে এইখানে মানে নানান ধরনের ব্যবস্থা নেওয়া যেত, যেটা আসলে পর্যাপ্ত পরিমাণে হয় নাই, এটা আমরা মনে করি। এবং মানে এই সিচুয়েশনটা ট্যাকল করার ক্ষেত্রে মানে সমস্ত দিক থেকে প্রম্পট এবং মানে বলা যাইতে পারে খুবই আর্টিকুলেট ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এবং এই ব্যবস্থা না নেওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা আমাদের মনে হচ্ছে যে মাইলস্টোনের যে শিক্ষার্থীরা ছিলেন বা সামগ্রিকভাবে দেশের সকল শিক্ষার্থী এবং সরকারের ভেতরে আমরা প্রথম দিকে দেখলাম বিভিন্ন কারণে একটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন চলে আসলো। সরকারের অনেক আশ্বাসে শিক্ষার্থীরা আশ্বস্তও হতে চাচ্ছিলেন না। সরকার কেন আসলে, যদি বলি যে শিক্ষার্থী, আপনার মনে নিশ্চয়ই মনে আছে গত বছর যখন প্রধান উপদেষ্টার দায়িত্বে আসলেন তিনি বলেন ছাত্ররা বসিয়েছে, ছাত্রদের দ্বারা তিনি নিযুক্ত হয়েছেন। তাহলে ছাত্রদের কথা, ছাত্রদের মনোবেদনা বুঝতে সরকার কেন ব্যর্থ হলো? এই অবিশ্বাসের জায়গাটা তৈরি হলো কেন? অবিশ্বাসের জায়গাটা আমি মনে করি এটা হচ্ছে একটা সামগ্রিকতার ফলাফল। মানে আসলে সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে যেভাবে আসলে সরকারের দায়িত্বগুলো পালন করার কথা ছিল, বিশেষত ধরেন আমরা কি দেখেছি যে অভ্যুত্থানের পরে প্রথম 3 দিন তো আসলে কোনো সরকার ছিল না, এটা সবাই আমরা জানি। সেই 3 দিনে কি করেছে যে জনগণ আসলে একত্রিত হয়ে ডাকাতকে ঠেকিয়েছে, তারপরে ছাত্ররা আপনারা দেখবেন যে রাস্তায় আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে। এরকম
খুবই জরুরি কাজগুলো আসলে জনগণ নিজেদের উদ্যোগে করেছে, এবং এই নিজেদের উদ্যোগে যখন যারা কাজ করছে, এই যে এই ফোর্সটা, এটা কিন্তু সরকার কাজে লাগাতে পারে নাই। বরং আমরা দেখেছি যে ধীরে ধীরে সরকারের ভেতরে এমন একটা জায়গা বাসা বাঁধছে যে তারা পুরনো আমলাতন্ত্রের উপরে নির্ভর করছে, এবং পুরনো আমলাতন্ত্রের উপরে ভিত্তি করে পুরনো যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে কোনোভাবে জনগণের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। অন্যদিকে মনে হচ্ছে তারা বিশেষ একটা গোষ্ঠীকে খুশি করতে চাচ্ছে, বা বিশেষ একটা গোষ্ঠীকে পরিপালন করতে চাচ্ছে। এটা বৃহত্তর ছাত্র সমাজের চাইতে তাদের উপরে তাদের ফোকাস বেশি, এটা মনে হচ্ছে। ফলে ছাত্রদের ভেতরে তো ধরেন আপনি সবাইকে লেফট আউট করে দিয়েছেন, মানে ধরেন আপনি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কই, নারী ছাত্ররা কই, মাদ্রাসার ছাত্ররা কই, তারা কোথায় গেছে? মানে তাদের কাউকেই আপনি তো আসলে অন্তর্ভুক্ত করেন নাই। ফলে এই ছাত্রদের সাধারণভাবে যে অন্তর্ভুক্তিহীনতা এবং তাদের অংশভূত না হওয়ার যে মানে মনোবেদনা, সেটার আমরা একটা প্রকাশ দেখেছি এটা ছাত্রদের দিক থেকে। এবং আমি মনে করি এটা সাধারণ জনগণের দিক থেকেও যদি আপনি একটা সার্ভেই করেন যে সেই সময়ে সরকারের সমর্থন কীরকম ছিল যখন ক্ষমতা নিয়েছে, সেটা হচ্ছে একটা বিপুল সমর্থন ছিল। সেই সমর্থন আজকে সেই একই জায়গায় নাই, এটা হচ্ছে বাস্তবতা।